গোল গোল গোল, ডিয়ার কঙ্গো ইতিহাস। ম্যাচের একদম 7 মিনিটের মাথায় একা বল পেয়ে গিয়েছিলেন ব্রায়ান সিপেঙ্গা, আর বল পেয়েই তিনি তার পায়ের কাজটা দেখিয়েছেন। ইংল্যান্ডের গোলরক্ষককে বোকা বানিয়ে একেবারে উল্লাসে মাতল ডিয়ার কঙ্গো। কেউ কল্পনাও করতে পারেনি, কেউ কোনোদিন স্বপ্নেও ভাবতে পারেনি ডিয়ার কঙ্গো ইংল্যান্ডের বিপক্ষে গোল করে বসবে। ইংল্যান্ড তো নিজেরাও ভাবতে পারেনি, এটা অপ্রত্যাশিত ছিল পুরো বিশ্ব ফুটবলের কাছে। এমনভাবে গোল হজম করলো শুরুতেই ইংল্যান্ড, রীতিমতো হতবাক হয়ে গেছে সমর্থকরা। ইংল্যান্ড অবশ্য অফসাইডের আবেদন করেছিল, এটা নিয়ে বিতর্কও হয়েছে, কেননা ব্রায়ান সিপেঙ্গার এক হাত অফসাইডে পড়ে গেছে, কিন্তু এরপরও এটাকে অনসাইড ধরা হয়েছে। এরপরেই শুরু হচ্ছে বিতর্ক। ইংল্যান্ড বলছে এটা তাদের সঙ্গে দুর্নীতি হয়েছে, কিন্তু মিশরের বিপক্ষে ইরানকে যেভাবে বাদ দেওয়া হয়েছে, নকআউট পর্বে ইরান যেন না থাকতে পারে, এজন্য ইরানের যে অফসাইডটা ধরা হয়েছে সেটা হচ্ছে হাত আর একটু পায়ের অংশ বাইরে ছিল। গোলটি বাতিল করে দিয়েছে শেষ পর্যন্ত। একেবারে ম্যাচের অন্তিম মুহূর্তে ইরান গোল করে উদযাপনে মেতেছিল। গোলটা হয়ে গেলে আজ ইরান খেলতে পারত রাউন্ড 32-এ, কিন্তু সেদিন সেটা করেনি রেফারি। ফিফা যে আসলে কেউ চালায়, ফিফার মধ্যেও যে দুর্নীতি হয় সেটা এখন স্পষ্ট। সেদিন কথা বলেনি ইংল্যান্ড, কিন্তু আজকে ইংল্যান্ডের দাবি তাদের সাথে অন্যায় হয়েছে, তাদের সঙ্গে দুর্নীতি হচ্ছে। ম্যাচের একদম শুরুতেই গোল খাওয়ার পর যখন অফসাইডের আবেদন করেছিল তারা, ভিআর চেকে দেখা হয় একটা হাত অফসাইডে পড়লেও সেটাকে অনসাইড ধরা হয়েছে। তাতে ইতিহাস কিন্তু এখন ইংল্যান্ডের বিপক্ষে কথা বলছে। ডিয়ার কঙ্গোর বিপক্ষে ম্যাচের শুরুতেই বড়সড় ধাক্কা খেল ইংল্যান্ড। ডিয়ার কঙ্গো ইংল্যান্ডকে রীতিমতো স্তব্ধ করে দিয়ে শুরুর 7 মিনিটেই এগিয়ে গেছে।